ওকে, আমরা পাইথন ব্যাচ 1 এর ক্লাস নাম্বার 2 তে আছি। আমরা লাস্ট ডেতে অপারেটর দেখছিলাম, তাই না? এবং সাথে সাথে ডেটা টাইপস নিয়ে কিছু আলোচনা চলছিল। লাস্ট ডে ভিডিও টিউটোরিয়ালসটা আজকে একজন নতুন আছেন, মামুন, পরিচয় দেবে। ওই ভিডিও টিউটোরিয়ালসটা নিতে হবে ইমিডিয়েটলি, পরের দিনই ক্লাস আছে, ওখানে কোনো প্রবলেম খুঁজে পেলে ক্লাসে আলোচনা হবে। আর গত দিনের কোনো কিছু কারো প্রবলেম ক্রিয়েট করেছে কিনা একটু সেটা জানবো, তারপরে আমাদের আজকের যে টপিকটা যেখান থেকে গতদিন শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করব। ওকে, এক্সরটা বেসিক্যালি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে সেম হলেই সেটা জিরো, যদি 1 1 হয় অথবা 0 0 হয় তাহলে সেটা 0, আর 0 1 এর ক্ষেত্রে 1। হ্যাঁ, বিপরীত হলে 1 হবে, সেম হলে 0 হবে, এক্সর। ঠিক আছে, রাইট, a cap b, দ্যাট মিন্স cap is XOR, রাইট। তাহলে একটা এন্ড একটা বার, তাহলে এটাকে কি বলা হচ্ছে? বিট অপারেটর এন্ড বিট অপারেটর অর আর বিট XOR, রাইট। এই বিষয়গুলো গতদিনে আলোচনায় ছিল, ওটা খুব গুরুত্বপূর্ণ, রাইট। বিষয়গুলো শিফট লেফট শিফট রাইট ইস্যুগুলো মাঝে মাঝেই কিন্তু মাথাচাড়া দেবে প্রোগ্রামিং করার সময়। বাট গতদিন আমি যখন অ্যারে নিয়ে কথা বলেছি, বিশেষ করে আমি আলোচনা করেছিলাম শুধু নিউমেরিক অ্যারের কনসেপ্টে, তাই না? লিস্টে আলোচনা করেছিলাম। আজকে আমি ট্রাপল এন্ড ডিকশনারিতেও যাব। আদার্স যে অপারেটর গুলো রয়েছে, আমরা কি কন্ডিশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, এই কথাগুলো কিন্তু যতদিন বলেছি, আজকে তার ইউজ আমরা একটু করা শিখবো স্টেটমেন্টের মধ্যে। ঠিক আছে, ইফ এলস, নেস্টেড ইফ এলস, ইফ এলস ইফ, এই যে কনসেপ্টগুলো আছে সেগুলো আমরা আজকে বেসিক্যালি দেখার চেষ্টা করব। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের টপিকগুলো কিন্তু সেম অলওয়েজ, সিনট্যাক্স গুলো বিট ডিফারেন্ট, রাইট। সো রাইট, আপনার যদি লজিক জানা থাকে, সিনট্যাক্স জানতে তো খালি দেখা, রাইট। আপনি দেখবেন আর লিখবেন, এছাড়া তেমন কোনো পার্থক্য আমরা দেখি না। সো আজকে আমরা গতদিন কিন্তু বেশ কিছু ফাংশন আমি দেখিয়েছিলাম, এগুলো মনে আছে কিনা আপনাদের? মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, অ্যাপেন্ড করা, ডিলিট করা, লেন্থ দেখা, রাইট। এই 6টা ফাংশন কিন্তু আমরা কিন্তু নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও কিন্তু কিছু ফাংশনের ইউজ, ছোট ছোট কিছু ফাংশনের ইউজ আমরা দেখব, যাতে আমাদের কিছুটা ইমপ্রুভমেন্ট আসে আর কি। সো সিনট্যাকটিক্যাল যে বিষয়গুলো আছে এগুলো ক্লিয়ার করাটা খুব জরুরি, আর আমরা চেষ্টা করছি ওই জায়গাটাতেই কাজ করতে। সো আমি আমার আইডিটা একটু খুলে নেই। বেসিক্যালি পাইথন 3.6 আমার মেশিনে আছে। ইভেন আমি আবার পাইথনেরই আরেকটা ভার্সন, যেটা আমি নিয়ে কথা বলতে, কাজ করতে বলছি, যে কোনো একটাতেই আপনারা কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যে লেভেলে কাজ করছি সেই লেভেলটাতে আমি বলবো যে কোনো ভার্সনে আমাদের জন্য ঠিক আছে, রাইট। জাস্ট সিনট্যাক্স নিয়ে কিন্তু আমি কথা বলছি। সো সেই ক্ষেত্রে আমি যদি 2.7 এও কথা বলি কোনো সমস্যা নেই। আমি যদি সবগুলো ভার্সন ইনস্টল করে একটা এটাতে আরেকটা ওটাতে দেখাই, তাও কোনো ঝামেলা নেই, কারণ আমি যে কোর্স সিনট্যাক্স গুলো নিয়ে কথা বলছি, আমি একেবারেই কোর্স সিনট্যাক্স নিয়ে কথা বলছি। কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানার জন্য 5টা জিনিস জানা জরুরি। বেসিক সিনট্যাক্স ওই ল্যাঙ্গুয়েজের, রাইট। বেসিক সিনট্যাক্স বলতে বোঝায় কোথায় আমি লিখব, কিভাবে আমি লিখব, কিভাবে স্টেটমেন্ট ক্লোজ হবে, কিভাবে ইনডেন্টিং হবে, এগুলোকে সিঙ্গেল কোড, ডাবল কোড, এগুলোর কাজ কি, ভেরি সিম্পল। তারপরে আসে ভেরিয়েবলস এন্ড ডেটা টাইপস। হ্যাঁ, ভেরিয়েবলস এন্ড ডেটা টাইপস আমাকে জানতে হবে। দেন আমাকে জানতে হবে কি, অ্যারেস, রাইট। আমাকে জানতে হবে কি, অ্যারেস। অ্যারের পরে জানতে হবে আমাকে স্টেটমেন্ট। স্টেটমেন্টের মধ্যে 2টা জিনিস থাকে, কন্ডিশনাল এন্ড রিপিটেড। দ্যাট মিন্স ওই আপনারা হয়তো শুনেছেন ইফ এলস, ইফ এলস ইফ, সুইচ, এগুলোকে স্টেটমেন্ট বলে। আর রিপিটেড গুলো হচ্ছে ফর, হোয়াইল, ডু হোয়াইল, লাইক ফর এন্ড ফর ইন লাইক কনসেপ্ট এরকম। সো আর 5 নাম্বারটা হচ্ছে ফাংশন। সো এই যে বিষয়গুলো আমরা যদি জানি, তাহলে
দেখবেন যেন পরবর্তীতে আমাদের জন্য আগানোটা অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে, রাইট? এই বেসিক সিনট্যাক্স গুলো নরমালি যখন যেহেতু একেবারে স্ক্র্যাচ কোর্স এইটা, রাইট, স্ক্র্যাচ থেকে দেখানো, এনভায়রনমেন্ট সেটআপ থেকে দেখানো এই কোর্সটা, আবার শেষও কিন্তু হবে একটা প্রজেক্ট করার মাধ্যমে, রাইট? সো সেক্ষেত্রে এখানে 4টা ক্লাস প্র্যাকটিস সহকারে, বাট প্র্যাকটিসটা আমি কিন্তু ক্লাসে একটু কমই করাচ্ছি। রিজন ইজ দ্যাট যে আমাদের ক্লাস সপ্তাহে 2 দিন এবং ইনাফ টাইম আছে প্র্যাকটিস করার, রাইট? সো 3 দিনের যদি 3 দিন করে হতো যদি সপ্তাহে ক্লাস, তাহলে এই এনভায়রনমেন্ট সেটআপ থেকে শুরু করে এই 5টা বিষয় শেখাতে আমরা 4 দিন সময় নিতাম, রাইট? বাট যেহেতু 2টা ক্লাস সপ্তাহে এবং লং একটা গ্যাপ, সেক্ষেত্রে আমরা 3টা ক্লাসের মধ্যে র্যাপ করব বিষয়গুলোকে, রাইট? ক্লাসের আলোচনাটা একটু বেশি থাকবে, প্র্যাকটিস টাইম কম থাকবে, বাসায় প্র্যাকটিস টাইমটা একটু বেশি থাকবে। আচ্ছা, তারপরেও কিন্তু মনে হবে যেন বিষয়টাকে আমি স্লোই করছি, রাইট? কারণ এই সিনট্যাক্স গুলো প্রত্যেকেই কোনো না কোনো সময় কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে আপনারা যুক্ত থেকেছেন। সো এই টার্মগুলো আপনাদের মধ্যে আছে, রাইট? ভেরিয়েবল, অপারেটর, স্টেটমেন্ট, লুপ, ভেরি সিম্পল মনে হওয়ার কথা, রাইট? সিনট্যাক্স গুলো, তারপরেও লেখার ধরন যেহেতু একটু ডিফারেন্ট, সেক্ষেত্রে একটু সময় আমরা এক্সট্রা দিব। আবার কিছু কিছু জায়গা খুব সহজ বা একেবারেই বেসিক, বাট ওই ডেপথ বিষয়টা না জানার কারণে অনেক সময় ইন্টারভিউ বা অনেক জায়গাগুলোতে আমরা আটকে যাই। সেই জায়গাগুলো আমি একটু খোলাসা করতে করতে যাব। মাউন তার পরিচয় দেবে, সে কি করে, তার ব্যাকগ্রাউন্ড কি, কেন পাইথন শিখছে, এই বৃত্তান্ত সে জানাবে, তার নাম জানাবে এবং সে কোথায় থাকছে সেটাও জানাবে। রিজন যে আপনি যখন ব্যাসে আছেন সব একসাথে আপনাকে শেষ করতে হবে একসাথে, হয়তোবা এরকমও যে লাইক রাকিব কোথায়, রাকিব নেই। সো রাকিব ওরা যখন আমাদের আন্ডারে বিআইটিএম এ ক্লাস করেছে, ওরা কোম্পানি পর্যন্ত খুলে বসেছে একসাথে, রাইট? এবং সংখ্যায় কম না, 9 জন 10 জন মিলে একটা কোম্পানি শুরু করেছে। যদিও সবাই জবটা মানে ওই যে ওই এনভায়রনমেন্টে ছিল বলেই সবাই কিন্তু জবে ঢুকে পড়তে পেরেছে, রাইট? সো ওই ওই মানে এটা গ্রুপটা তৈরি করতে হবে আপনাদের, হ্যাঁ, বন্ডিংটা তৈরি হয়ে যেতে হবে। কারণ একজন একদিকে ভালো হবে, আরেকজন আরেক দিকে, একজন একটা জিনিস বুঝবে, আরেকজন আরেকটা জিনিস বুঝবে। যদি স্টাডিটা ঠিক থাকে গ্রুপের, তাহলে দেখবেন যেন অনেক দূর আগানো সম্ভব হবে এবং ফোকাসটাও থাকবে। ঠিক এরকম যে আপনি 10 দিন পাইথন নিয়ে কোনো কিছু করেন নাই, রাইট? ইন দ্য মেইন টাইম মামুনকে অনেক ফোন দিয়ে বললো, জাস্ট জিজ্ঞাসা করলো ভাই কেমন কি, কেমন আছেন, আপনার কিন্তু পাইথনের মাথায় ঢুকে গেল, পাইথনের কথাটা আপনার আবার স্মরণ এসে গেল, কারণ ওর সঙ্গে আপনার পরিচয় কি পাইথনের ক্লাসে। এটাই কিন্তু ইম্প্যাক্ট করবে এবং আপনাকে ট্র্যাকে নিয়ে আসতে সাহায্য করবে, রাইট? আবার ও যদি এগিয়ে যায় আপনি তার সাহায্য পেতে পারেন। ইভেন এরকমও হতে পারে যে একজন জব পাচ্ছে এখান থেকে, তার রেফারেন্সে আরেকজন জব পাচ্ছে, রাইট? এটা ম্যাক্সিমাম কেসে হয়ে থাকে যে যেহেতু বন্ডিংটা যার সাথে যার বেশি থাকবে সেই তাকে আগে বলবে, রাইট? সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আপনারা। সো এখন পর্যন্ত 8 জন স্টুডেন্ট আছে, আমরা জ্যাঙ্গো ক্লাসে আরো 2-1 জনকে দেখতে পাবো, যদিও 2 জন আজকে অনুপস্থিত আছে, হাবিব এবং রাকিব। আমরা টু স্টার্ট করি, তাই না? আমরা গতদিন লিস্ট এবং লিস্টের এগেইনস্টে বেশ কিছু ফাংশনালিটিস দেখেছিলাম। আজকে আমি টপল নিয়ে কথা বলি। TUPL, লিস্ট আর টাপলের মধ্যে পার্থক্য সিম্পল। লিস্ট, রাইট, এন্ড টাপল, রাইট? অপু, ওকে একটু বসো, ওখানে চা দাও ওকে। এই যে ব্র্যাকেটটা দেখতে পাচ্ছেন না, ফার্স্ট ব্র্যাকেট, তাই না? সো ফার্স্ট ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট হলে সেটা হয়ে যায় কি লিস্ট,
আমার একটা নাম যাই হোক না কেন, আমি টাপল লিখেছি বাট থার্ড ব্র্যাকেট দিয়েছি, এটা কিন্তু লিস্ট, রাইট? সো ব্র্যাকেটটা দেখে আমরা বুঝতে পারবো এটা রাইট, টাপল না। কোনটা লিস্ট, কোনটা টাপল, কোনটা ডিকশনারি, ফন্টটা বড় করা যায় কিনা। অপশন থেকে কনফিগার একটু বড় হয়েছে না? হ্যাঁ, এবার বোঝা যাচ্ছে। সো আমি কি বলছিলাম? থার্ড ব্র্যাকেট লিস্ট, ফার্স্ট ব্র্যাকেট টাপল, টাপল, সেকেন্ড ব্র্যাকেট ডিকশনারি। ডিকশনারি। অ্যারে নিয়ে কথা বলছি কিন্তু আমি, হ্যাঁ। সো অপারেটর হয়েছে, ভেরিয়েবল নিয়েও আমরা কথা বলেছি। দেন আজকে অ্যারে, যদিও গতদিন অ্যারের কিছু অংশ আমরা আলোচনা করেছিলাম, আমার লিস্টটা আলোচনায় এসেছে। ট্রাপলটা বলার সময় লিস্ট আবারও আলোচনায় আসে, রাইট? পার্থক্যটা হচ্ছে ব্র্যাকেটের। আরেকটা পার্থক্য আছে যে আমি যদি ঠিক এভাবে কোনো অ্যারেতে ভ্যালু রাখি, যে সামথিং লাইক, রাইট, আমি 10 20 30 রেখেছি, এটা টাপল এবং এটা রিড অনলি। আমি এখানে কোনো কিছু অ্যাডও করতে পারবো না, এখান থেকে কোনো কিছু ডিলিটও করতে পারবো না, কোনো মডিফিকেশন নেই। আবার আরেকটা অ্যারে আমি ডিক্লেয়ার করি, আমি যদি বলি লিস্ট, একটু খেয়াল করেন, লিস্ট ইকুয়াল থার্ড ব্র্যাকেট 40 50 60, আমার লিস্ট আছে। এখন দুইজনের মধ্যে আমি একটু পার্থক্য দেখাচ্ছি। আমি রিড করতে চাচ্ছি, টাপল, টাপল আমি কত দিব? হ্যাঁ, জাস্ট টাপল, রাইট? সব আসছে। দেন আমি যদি বলি লাইক 1, এরর, রাইট? ট্র্যাক ব্যাক করছে, একটু খেয়াল করেন। টাপল আমি যদি বলি লাইক 2, কত আসে? 30। টাপলের 2 তে কত আছে? 30, 0 1 2। আরেকটা জিনিস আমি দেবো, যদি বলি ডেল টাপল 1, আমি রিমুভ করতে যাচ্ছি কত? 20 কে, রাইট? বাট থার্ড ব্র্যাকেট এখানে কি ইনডেক্স, ফার্স্ট ব্র্যাকেট হবে? না, এটা ফার্স্ট ব্র্যাকেট হবে না, থার্ড ব্র্যাকেটই হবে। আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি আপনাদের দেখালাম যে নট পসিবল, ইনডেক্স অলওয়েজ কি থার্ড ব্র্যাকেট, হ্যাঁ, ইনডেক্স অলওয়েজ থার্ড ব্র্যাকেট। আমাকে ইনডেক্সে যেতে হবে কি সেকেন্ড ব্র্যাকেট ধরে। সো ট্রাপল 1 আমাকে বলা হচ্ছে যে ট্র্যাক ব্যাক মোস্ট রিসেন্ট কল লিস্ট, ফাইল লাইন 1 ইন মডিউল, এরর টাইপ হচ্ছে ট্রাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম ডিলিশন। সে কিন্তু ডিলিট করাটা অ্যালাউই করছে না, বাট আমি ডিলিশন বলছি। আমার আরেকটা অ্যারে রয়েছে লিস্ট, এবং তার ইনডেক্সের কথা আমি যদি ধরি, আমি লাইক আমি 0তম ইনডেক্সকে রিমুভ করতে চাচ্ছি, রাইট? সো এবার কিন্তু 40, একটু খেয়াল করেন, আমার 40 ডিলিট হয়ে গেছে। সো এই বিষয়গুলোকে আমাদের একটু মাথায় রাখতে হবে, ক্লিয়ার, যে আমি টাপল আর লিস্টকে টাপল রিড অনলি আর লিস্ট রিড অনলি এবং রিড রাইট বোথ, ওখানে সবকিছুই করা যায়। একটু বন্ধ করে দেন। এটার জন্য প্রবলেম হচ্ছে যে ওদিকেও প্রবলেম আছে। না, ওটা বন্ধ করেন, না এটা না, হ্যাঁ, তিনটাতে তিনটা, এরকম এরকম করে, হ্যাঁ, সোজাসুজি, হ্যাঁ, দেন আপনি একটা বন্ধ করেন, সবগুলো বন্ধ করে একটা, হ্যাঁ আপনি বন্ধ করেন, ব্যাস, এই যে বন্ধ হয়ে গেছে। না যাবে না, মাঝেরটা দেন, এবার ঠিক আছে, এটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন চোখে লাগে। ব্রাইটনেস, এটা তো সাদা ব্যাকগ্রাউন্ড, অপশন দিয়ে কি ব্যাকগ্রাউন্ড কালো করা যায়? তারপরেও এটা দেখা যাচ্ছে, লাইট থাকলে একেবারেই দেখা যায়। আচ্ছা, স্যার এভাবে দেখা যায় না। মনিটর ব্রাইটনেস কমানো যায়।
মনিটর তো আই থিঙ্ক ঠিক আছে, ব্রাইটনেস তো আছে, হ্যাঁ ব্রাইটনেস আছে। কই গেল? মেনু থেকে বলে দিতে হবে। টুলস কোথায়? পিকচার অফ স্ক্রিন সাউন্ড, স্ক্রিন এন্ড ক্যাপচার সম্ভব না। যদি এই ব্রাইটে খুব সমস্যা না হয় আমরা সময় ইয়ে না করি। আচ্ছা জি স্যার, এরকম একটা আছে স্যার। ঠিক আছে রাখি, হ্যাঁ? আমি দুর্বল আছি এটাতে, আবার ঠিক করবো কি করে? ওকে, তাহলে কি হচ্ছিল, আমরা টাপল আর লিস্টের মধ্যে পার্থক্য দেখছিলাম এবং লিস্ট এবং টাপলের মধ্যে কাজও হচ্ছিল। এখন আরেকটা জিনিস হচ্ছে, গতদিন আমি দেখিয়েছিলাম কি করা যায়, আপডেট ডিলিট অ্যাপেন্ড করা যায়, জি স্যার, অ্যাড করা যায়। অ্যাপেন্ড করা যায়, রাইট, যোগ করা যায়, আর ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু বের করা যায়, রাইট। সো টাপল একটু খেয়াল করেন, হ্যাঁ, আমরা যদি বলি যে টাপল, রাইট, ডট আমাদের যে ফাংশন গুলো রয়েছে কাউন্টার ইন্ডেক্স, আমি যদি বলি কাউন্ট, সিনট্যাক্স এরর হয়েছে, কাজগুলো আবার দিতে হবে। tuple dot count, এই যে আমাদের একটা অবজেক্ট এরর দেখাচ্ছে, তাই না? না, এটা এরর না, আমাকে মেসেজ দিচ্ছে। টাপল, TUPL বলেছি, কাউন্ট, দেন এটাকে এররও ধরা হচ্ছে। সো কাউন্ট টেক্স এক্স্যাক্টলি ওয়ান আর্গুমেন্ট, আমি 0 পুশ করেছি, রাইট। সো কাউন্ট আমরা কি বলেছি, TUPL, স্টিল। সো টাপল ডট কাউন্ট, লিস্টটা চেক করলে তো বোঝা যাবে। দাঁড়ান, কাউন্ট হচ্ছে ঠিক এরকম যে এটা কতবার আছে, রাইট। আমার টাপলটা কত কত ছিল, টাপলের মধ্যে আমি 0 কে ডিলিট করেছি, আর 20 আর 30 ছিল, রাইট। সো রিড অনলি। সো আমরা একটু চেক করি, একটু খেয়াল করেন, আমরা গতদিন কিন্তু কাউন্ট করেছি, মানে কাউন্ট কতবার থাকে সেটা আর কি। একটু খেয়াল করেন যে আমাদের আছে কি 10, 20 আর 30 টাপলের মধ্যে। সো 20 আছে কয়টা? একটা। সবগুলো একটা করে আছে, 10 একটা, 20 একটা, 30 একটা। এই কারণে 1 দেখাচ্ছে। টাপল ক্লিয়ার ফাংশন সাপোর্ট করে না, বাট ডিকশনারিতে ক্লিয়ার নামে একটা ফাংশন আছে, রাইট। আমি দেখেন, আমি যখন টাপল ডট বলছি, কন্ট্রোল স্পেস দিচ্ছি, এখানে ফাংশন আছে শুধু কাউন্টার ইন্ডেক্স, রাইট। আমি যদি আবার লিখি লিস্ট ডট কন্ট্রোল স্পেস, এখানে কতগুলো ফাংশন আছে, অ্যাপেন্ড, ক্লিয়ার, কপি, কাউন্ট, ইন্ডেক্স, ইনসার্ট, পপ, রিমুভ, রিভার্স, অনেকগুলো ফাংশন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, রাইট। স্যার আমার এখানে তো ট্রাপল ডট দিলে স্যার সবগুলো দেখাচ্ছে, অ্যাপেন্ড, ক্লিয়ার, কপি, কাউন্ট, এক্সট্রাক্ট, ইনডেক্স, ইনসার্ট, পপ, রিমুভ। কারণ আপনি টাপলে দেখেন ওই কোন ব্র্যাকেটে গন্ডগোল করেছেন কিনা। থার্ড ব্র্যাকেট ইউজ করছেন, মানে লাস্ট থার্ড ব্র্যাকেট মানে কিসের লিস্ট? প্রথমে আমি নাম যাই দেই না কেন, রাইট, ইমপ্যাক্ট করবে হচ্ছে দিস কি and ব্র্যাকেট দিলাম সেটা। দিস, ব্র্যাকেটটাই মেইন,
নামটা এখানে মেইন না। হ্যাঁ, আবারও রিপিট করছি, নামটা কিন্তু মেইন না। অর্থাৎ যখন আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব তখন বুঝতে হবে ডিকশনারি। রাইট। ডিকশনারিটা রাইট। অ্যারেতে আগে যে দুইটা ছিল এটা ওয়ান ডাইমেনশনাল। রিপিট করছি, আগে যে দুইটা অ্যারে টাইপ ছিল সেটা ছিল ওয়ান ডাইমেনশনাল। ওকে, ওয়ান ডাইমেনশনাল নিউমেরিক অ্যারে, ওয়ান ডাইমেনশনাল নিউমেরিক অ্যারে। ডিকশনারি যেটাকে আমি আলোচনা করছি সেটাও কি ওয়ান ডাইমেনশনাল অ্যাসোসিয়েটিভ অ্যারে। এখানে ইন্ডেক্সের নাম আমরা সেট করে দিতে পারবো, রাইট? সো ডিকশনারি আমি যদি বলি অ্যারে, জাস্ট এটার নাম। হ্যাঁ, ডিকশনারি হবে থার্ড ব্র্যাকেটের উপরে বেস করে। সো কিভাবে থার্ড ব্র্যাকেট বা কেন আমরা এটাকে ইউজ করব, সেকেন্ড ব্র্যাকেটের উপর বেস করে। আমি ভুল বলেছি, থার্ড ব্র্যাকেট হচ্ছে লিস্ট। সো আমরা মূলত যে জায়গাটাতে আটকে যাই সেটা হচ্ছে যে যখন আমরা প্রফেশনাল কোনো প্রজেক্ট করি, প্রফেশনাল প্রজেক্টে ভ্যালু যখন অনেক বেশি হয়ে যায়, যেটা যখন ম্যানেজ করতে হয়, বিশেষ করে ডেটাবেসের ডেটা, এটা কলাম এবং রো আকারে থাকে। কলামগুলো যদি লাইক অনেক বেশি কলাম হয়, সেটা নাম্বারে মনে রাখা বা নাম্বার দিয়ে ম্যানেজ করাটা রিয়েলি ভেরি ডিফিকাল্ট, রাইট? সো এরকম যদি হতো, একটু খেয়াল মানে জাস্ট অ্যাজিউম করেন যে একটা রেজাল্ট দিয়েছে, রাইট? একটা রেজাল্ট দিয়েছে, রেজাল্টে নরমালি কি থাকে? সিরিয়াল নাম্বার, নেম, রোল নাম্বার, রাইট, প্রাপ্ত নাম্বার, গ্রেড, রাইট? সো ওটাকে কলাম বললাম, তাই না? সিরিয়াল নাম্বার, নাম, রোল, প্রাপ্ত নাম্বার আর গ্রেড, এগুলোকে বলা হচ্ছে কি কলাম, রাইট? আর রো হচ্ছে কি, আমি অনেক থেকে শুরু করলাম, 1 অনিক, রোল নাম্বার 1, মার্কস পেয়েছে 90, গ্রেড A, রাইট? 2 মামুন, রোল নাম্বার 2, 95, গ্রেড A, এক্সাম্পল হিসেবে। একটু চিন্তা করেন তো, যদি উপরের ওই জায়গাটা এই যে রোল, নাম, রাইট, সিরিয়াল বা নাম্বার বা গ্রেড না থেকে 0 1 2 3 হতো, তাহলে আপনার অবস্থাটা কেমন হতো? বোঝা খুবই ডিফিকাল্ট হবে। ডিফিকাল্ট হতো না? আমি 0 1 2 3 দিয়েছি, এখন 0 মানে কি, 1 মানে কি, 2 মানে কি আমি জানি না। আবার ওই 0 1 দিয়ে কেউ একজন কিছু লিখে রেখেছে, 0 মানে এইটা, 1 মানে এইটা, তার মানে এইটা। সো ওইটা আবার পড়ে আসতে হবে আপনাকে, রাইট? একজন আরেকভাবে সেটাকে ইউজ করবে, সিরিয়ালটা ডিফারেন্ট হয়ে যাবে, তখন বিষয়টা অনেক জটিল হয়ে দাঁড়াবে। শুধু এই কারণেই না, বিষয়টা হচ্ছে যে আমি যখন প্রোগ্রামিং করছি আমার প্রসেসটা যেন স্মুথ থাকে, ইজি থাকে, রাইট? আমি কি নিয়ে কাজ করছি সেটা যদি আমার মাথার মধ্যে না থাকে, তাহলে আমি এটাকে ঠিকমতো ম্যানেজ করতেই পারবো না, রাইট? সো আমি কোন পার্সোনাল ইনফরমেশন নিয়ে কাজ করছি, পার্সোনাল অনেক ধরনের ইনফরমেশন থাকে, লাইক কারণ 20 25 30 ইনফরমেশন আমাকে স্টোর করতে হতে পারে, তার নাম থেকে শুরু করে তার দাদার নাম পর্যন্ত, রাইট? তার পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, ন্যাশনাল আইডি নাম্বার, তার বার্থডে থেকে শুরু করে প্রচুর ইনফরমেশন আমাকে স্টোর করতে হচ্ছে। এবং সেটা যদি আমি 0 1 2 তে রাখি, কোনটাতে কি রেখেছি আমি কি মুখস্থ রাখতে পারবো? বাট আমি যদি ইন্ডেক্সের নামটা বার্থডে রাখি, আমি নাম শুনে বুঝতে পারছি না যে আমি কি রেখেছি। নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, হ্যাঁ, গ্র্যান্ডপাস নেম, আমি কিন্তু নাম ধরে বুঝতে পারছি যে কোথায় আমি কি রেখেছি। সো এই অ্যারেটাতে যদি আমি ইন্ডেক্সটা সেট করে দেই, আমার এই ধরনের বেনিফিট পাবো, রাইট? শর্ট কোডে খুব কম ভ্যালু নিয়ে কাজ করার জন্য নিউমেরিক অ্যারে, আর যখন আমি রিয়েল ডাটা নিয়ে কাজ করব, অলওয়েজ ইউজ হচ্ছে কি অ্যাসোসিয়েটিভ ইন্ডেক্স, রাইট? তখন ইউজ করা হয়ে থাকে কি ডিকশনারি। ডিকশনারি আর লিস্টের মধ্যে কোনো পার্থক্য তেমনটা নেই। লিস্ট কি নিউমেরিক আর ডিকশনারিটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ, রাইট? ওখানে যেরকম আপনি যা যা করতে পারেন, এখানেও কি ঠিক তাই করতে পারেন, তার চেয়ে আরো বিশেষ কিছু। ক্লিয়ার থেকে শুরু করে আপনি ডিলিট, ক্লিয়ার থেকে শুরু করে এভরিথিং, রিমুভ এভরিথিং, আপনি সবকিছু করতে পারেন। ওকে, সো লাইক আমি ডেল বলছি টপল, কিন্তু আমি একটু খেয়াল করেন,
এই যে ডিলিট যে ফাংশনটা মোস্ট পাওয়ারফুল ফাংশন, যার কাজ হচ্ছে রিমুভ করা। এখন আমি ডিলিট টাপল বলেছি, সে টোটাল অ্যারেটাকে ডিলিট করে দিয়েছে। যদি আমি ইন্ডেক্স বলতাম ওই পার্টিকুলার ইন্ডেক্সকে সে ডিলিট করতে যেত, বাট টাপলে যেহেতু ইন্ডেক্স ডিলিট করা যায় না আমাকে এরর দেখাতো। বাট এই বলে এই না যে টাপলকে আমি ডিলিট করতে পারবো না, টাপলকে আমি ডিলিট করতে পারি, শুধু অ্যারেটাকে বলে দিতে হবে টোটালি ডিলিট করে দেবে। ভেতরের কোনো কিছুকে আমি নাড়াচাড়া করতে পারবো না, বাট টোটাল জিনিসটাকে আমি ডিলিট করে দিতে পারি। ক্লিয়ার? রিপিট করছি, টাপলকে আমি ডিলিট করতে পারি টোটালটা। কেউ আপনাকে বলতে পারে আমি টাপলকে ডিলিট করতে পারি, আপনি মানে কনফিডেন্স সহকারে বলে দিলেন না পসিবল না, তো রিডান্ডি। হ্যাঁ, গ্যাপটা খুবই সামান্য। সে বলেছে টাপলকে ডিলিট করার কথা, আমি যদি বলি টাপলের ইন্ডেক্সকে ডিলিট করব, ইটস পসিবল অর নট? ইম্পসিবল, রাইট? বাট আমি টাপলকে যদি ডিলিট করতে চাই ইটস পসিবল, তাই না? গুড। সো এখন আমি ডিকশনারি DICT আমি দিচ্ছি, ইকুয়াল ব্র্যাকেট দিচ্ছি। যেহেতু অ্যাসোসিয়েটিভ নেম গুলো সেট করা হয়, লাইক নেম কোলন, রাইট? আমি নেম বলছি শাহিল। ঠিক কিভাবে দেয়া হচ্ছে একটু খেয়াল করেন, এইজ কোলন লাইক 9 কমা, আবার সিটি কোলন স্ট্রিং আমি দিব ঢাকা। সো আমার একটা অ্যারে, যেটা অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে আমরা পেলাম। এবং এখানকার কি হচ্ছে নেম, এইজ আর সিটি, আর ভ্যালুজ হচ্ছে শাহিল, 9 এন্ড ঢাকা, রাইট? সো ইন্ডেক্স গুলো অলওয়েজ স্ট্রিং হয়, এটা মাথায় রাখবেন। যদি আপনি নাম্বারও দেন সে ওটাকে স্ট্রিং করে নেবে। রিপিট করছি যে লাইক আমি যদি এই নেমের জায়গায় কিছু একটা নাম্বার দিতাম তাও সেটাকে সে স্ট্রিং করে ফেলতো। আমি কোটেশন মার্ক যদি নাও দেই তাহলেও, হ্যাঁ, কোটেশন না দিলেও সেটাকে স্ট্রিং করে ফেলবে। এটা তার ব্যাকগ্রাউন্ড লজিক, যে আমার নামটা অ্যাসোসিয়েটিভ হবে, অ্যাসোসিয়েটিভ এবং অ্যাসোসিয়েট নেম দিতে গেলে স্ট্রিং আকারে আপনাকে যেতে হবে। সো আমি যদি বলি স্যার এটাকে ডিকশনারিতে যা লিখবো মানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা লিখবো সেই স্ট্রিং আকারে নিয়ে নেব, রাইট? DICT ভ্যালুর ক্ষেত্রে আবার স্ট্রিং নেবে না, তখন নাম্বার নেবে। ভ্যালুতে আপনি নাম্বার নেবে, ভ্যালু এটা নাম্বার, বাট ইন্ডেক্স অলওয়েজ স্ট্রিং, ঠিক আছে? আচ্ছা, আমি যদি এবার বলি DICT ডট ভ্যালুস, ভ্যালুস নামে আছে একটা ফাংশন আছে, DICT ডট ভ্যালুস, ভ্যালু গুলো দেখাচ্ছে, খেয়াল করেছেন? হ্যাঁ, শাহিল 9 ঢাকা দেখাচ্ছে। DICT ডট কিস, সো ফাংশন সাইন দিতে হবে। হ্যাঁ, সে কি গুলো দেখাচ্ছে, ইন্ডেক্সের নাম দেখাচ্ছে। আমি যদি একটা ভ্যালু দেখতে চাই, DICT ইন্ডেক্স হচ্ছে নেম, এরর কোটেশন আমাকে দিতে হবে, DICT ইন্ডেক্স সিঙ্গেল কোটে কাজ করবে। হ্যাঁ, কারণ স্ট্রিং লাগবে, ডাবল কোটে স্ট্রিং, সিঙ্গেল কোটে স্ট্রিং, সো আপনাকে স্ট্রিং বোঝাতে হবে, দ্যাটস ইট, নাথিং এলস, রাইট? সো আমি স্ট্রিং বোঝাতে আমরা কোটেশন ব্যবহার করছি, রাইট? স্ট্রিং বোঝানোর জন্য আমরা কোটেশন ব্যবহার করছি। এবার দেখেন ডিলিশন DICT ইন্ডেক্স এইচ, আমি এসটাকে ক্লিয়ার করেছি। আমি যদি ভুল করে আমি যদি কোটেশন না দিই তাহলে কি আসবে? এরর আসবে, কিছুক্ষণ আগেই দেখিয়েছি। দেখেন নেম এরর, রাইট? DICT এবার যদি আমি বলি শাহিল আর সিটি ঢাকা আছে, আমি ডিলিট করে ফেলেছি, এখানে কি অ্যাপেন্ড করা সম্ভব না? স্যার স্যার আমি তো স্যার অ্যারেতে স্যার আগে নেম বসাইছি, মানে আগে নেম নিচে, তারপর হচ্ছে এইজ, তারপর সিটি। এখানে কি স্যার মানে কোনো পসিবিলিটি আছে সিটি কে আগে চলে আসবে, নেম পরে চলে যাবে? এটা অ্যাকচুয়ালি আনঅর্ডারড হতেই পারে, র‍্যান্ডম আসে। স্যার আমার এখানে না, র‍্যান্ডমই আসতেই পারে, অস্বাভাবিক কিছুই না। হ্যাঁ, আমাকে স্পেসিফিক ইন্ডেক্স ধরে ডাটা ডাকতে হবে, আমাকে সিরিয়ালি যে পাবো তার কোনো ভরসা নাই, ঠিক আছে? নিউমেরিক অ্যারেটা
অর্ডার্ড, অ্যাসোসিয়েটিভ অ্যারেটা আনঅর্ডার্ড। অলওয়েজ মাথায় রাখবেন যে আমি যে সিরিয়ালে দিয়েছি আমি লুপ চালিয়ে ওই সিরিয়ালে নিব, নো, অবশ্যইভাবে আসতে পারে, আসতেই পারে, যে কোনো সময় আসতে পারে। আমি নিউমেরিক অ্যারেতে সেটা পারি, অ্যাসোসিয়েটিভ অ্যারেতে পারি না। এখানে তো ঠিকই দেখাচ্ছে স্যার, এখানে দেখাচ্ছে ফরচুনেটলি, ওই যে ওকে দেখাচ্ছে আনফরচুনেটলি। বুঝতে পেরেছে? এবার একটু আমরা প্র্যাকটিসটা করি। হ্যাঁ, এরপরেও আমি বেশ কিছু ফাংশন অ্যাড করব, যতটুকু হয়েছে শুরু থেকে। হ্যাঁ, মাঝে একজন আছে অনিক জায়েদ, ওর শুরু থেকে একটু দেখান। হ্যাঁ, আর আমি আপনাদের কাছ থেকে এই বিট ওয়াইজ এর কিছু অ্যানসার চাইবো। ও এমনি বলছে, ও না ধারণা আছে, ওগুলো আছে। ওই আইডিটার ইনস্টলেশনের পর কিভাবে ভেরিয়েবল টেরিয়েবল লিখতে হয় সেগুলো আর একটু কিছু প্র্যাকটিস আপনারা করেছেন ইন দ্য মিন টাইম, তাই না? প্রায় আওয়ার্স, 1 ঘন্টার বিষয় গেছে এবং ক্লিয়ারও হয়েছে। সো আমরা একটু জিজ্ঞেস করি। আপনি একটু বলেন তো আমি কিভাবে এই ডিকশনারিটাকে ক্লিয়ার করে দিব? ডিকশনারি লিখে ডট ক্লিয়ার, ডট স্পেস দিলেই কি আসে? ক্লিয়ার, না? ক্লিয়ারটাকে আমি কি ব্র্যাকেট দিব নাকি ব্র্যাকেট ছাড়া লিখব? ব্র্যাকেট দিয়ে লিখব, না? এন্টার, কোনো এরর আসে না, দ্যাট মিন্স এটা ক্লিয়ার, না? ডিকশনারিটা ফাঁকা হয়েছে। এখন আপনি একটু বলেন যে আমি যদি বলি dict ডট এখানে রিমুভ নামে কোনো কিছু আছে? একটু খেয়াল করেন যে না, এখানে রিমুভ নামে কোনো কিছু নেই। এটার মধ্যে মানে ক্লিয়ার আর ডিলেট, এটার মধ্যে পার্থক্য কি? ক্লিয়ার দিয়ে তো পুরোটা ক্লিয়ার হবে, ডিলিট দিয়ে একটা ইন্ডেক্স ডিলিট দিলে পুরো ডিকশনারিটা ডিলিট হয়ে যাবে। ডিলিট দিলে ফুল ডিকশনারিটাই ডিলিট হয়ে যাবে, আর ক্লিয়ার দিলে ভ্যালুটা ডিলিট হবে। কি এবং ভ্যালু, ক্লিয়ারটা রিমুভ হবে। হ্যাঁ, ক্লিয়ার ভ্যালু রিমুভ করে দেয়। হ্যাঁ, কি এবং ইন্ডেক্স ক্লিয়ার হয়ে যায়। কি আর ইন্ডেক্স কি হয়? ক্লিয়ার হয়ে যায়। আর ডেল দিলে মেমরি লোকেশন থেকেই মুছে দেয়। রিপিট করছি, হ্যাঁ, মেমরি লোকেশন থেকেই আমার ডিকশনারিটা আর থাকবে না, মুছে যাবে। এখন যদি ডিসপ্লে লেখেন তাহলে ইউজার জেনারেট করবে, রাইট, কারণ dict ক্লাস নেক্সট, এটা অ্যাকচুয়ালি একটা কিওয়ার্ড, দ্যাটস ওয়াই সেটাকে ডিসপ্লে করছে। হ্যাঁ, dict টা কিন্তু একটা কিওয়ার্ড, আবার list একটা কিওয়ার্ড, আপনি যে কোনো নাম দিতে পারেন কিন্তু, রাইট? সো ডিকশনারি শর্ট ফর্মে dict লেখা হয়, বাট আমি যদি আমার নাম দেই এবং এটা ডিকশনারি বানাই হবে, রাইট? ব্র্যাকেটে হচ্ছে, হ্যাঁ, আমি যদি এখন বলি ধরেন array1 equal a:10 b:20, রাইট? আমি একটা অ্যারে নিলাম, array2 equal curly c:30 quote d:40। ঠিক আছে, আমার হাতে কয়টা অ্যারে আছে? দুইটা। তো এই দুটাকে যদি আমি এক জায়গায় করতে চাই কি তাহলে করব? অ্যারে 3 লিখে অ্যারে 1 array 1 array 3 মার্জ করা equal array 1 এইখানে কি সেকেন্ড ব্র্যাকেট যাবে? অ্যারে 1 অ্যারে 2 না, একটু দেখি। হ্যাঁ, অ্যারে 1 অ্যারে 2 সেকেন্ড ব্র্যাকেট হবে না, array 1 plus প্লাস array 2 array 2
ডট হবে তো সম্ভবত। হ্যাঁ মার্চ করবেন না হ্যাঁ আমি মার্জ করে দিতে যাচ্ছি, কি করব? ডট দিব, দেন অ্যারে 3 আবারও লিখছি আপনাদের জন্য। হ্যাঁ কি লিখবো? অ্যারে 1 দেন ডট অ্যারে 2 না, স্টিল এরর। কারণটা কি? কারণ আমরা ভুল করছি। দেখেন অ্যারে 1 ডট, আমি কিছুক্ষণ আগে আপনাদের বলেছিলাম একটু প্র্যাকটিস করেন। মিস্টেক হয়ে গেছে, আগে মার্চ করে তারপরে ওইটা ডিক্লেয়ার করতে হবে এটা কি হচ্ছে, অ্যারে 3 হবে। আপডেট অ্যারে 2, রাইট? আপডেট হয়েছে তো না? আচ্ছা এখন অ্যারে অনার ভিতর চলে আসছে। অ্যারে 1 চলে আসছে। ও এই কারণে আমি বলেছিলাম যে ছোট ছোট যে ফাংশন গুলো আছে সেটা একটু আমি ওই প্র্যাকটিস format করেন। ছিলাম। হ্যাঁ ওই পুরনো ফরম্যাটে চলে গেছেন। বাই দ্য ওয়ে এখন কি হচ্ছে, এটা কাইন্ড অফ কি মার্জ, রাইট? এখন আমি যদি বলি যে একটু চেক করি অ্যারে 1 ডট ম্যাক্স, না ম্যাক্স বলি নাই? গতদিন আমরা ম্যাক্স শিখেছিলাম, কাজ করছে? নাই, কারণ এখানে অ্যারে 1 ডট লিস্টের ভেতরে ম্যাক্স মিন বলে কোনো কিছু নেই। অ্যারে এই সরি ডিকশনারিতে নেই, লিস্ট ডিকশনারিতে নেই, লিস্টে আছে, রাইট? আচ্ছা আচ্ছা সো এই পার্থক্যগুলো আপনাকে বুঝতে হবে, বাট এটা খুব ছোট ছোট পার্থক্য হওয়াতে আমি মেনশন করছি, রাইট? কারণ আপনি হয়তো মনে করতে পারেন ওটাও অ্যারে এটাও অ্যারে, আমি কি জন্য ম্যাক্স আর মিন পাবো না? স্যার লিস্টে ঠিক আছে। সম্ভবত ইসে নাম্বার মানে স্ট্রিং থাকলে ওই ম্যাক্স আর মিনটা কাজ করে না, থাক করার কথাও না, রাইট? কেন করবে সে? ম্যাক্স মিন কিভাবে বের করবে সে নাম্বারের জন্য? না ওটা করে না, কখনোই করে না, টিচারের বেলায় করে রাইট? নাম্বার আচ্ছা এইটা এটা একরকম গেল। তাহলে আমরা অ্যাকচুয়ালি ডিকশনারিটাকে বুঝতে পারছি, রাইট? আমি ডিকশনারিতে যদি ভ্যালু অ্যাড করতে চাই সহজেই অ্যাড করতে পারি, পারবো না? আমি যদি ডিলিট করতে চাই সহজেই সেটা করতে পারবো। ভ্যালুটা অ্যাড করব হাই হাই, ডিকশনারিতে ভ্যালু অ্যাড করবেন কিভাবে? ফাংশন ইউজ করে স্যার হ্যাঁ? আপডেটের ভিতরে তো স্যার কি ভ্যালু দিবে? অ্যারে 1 কোনো কিছুই না, আপনি ডি ই এ বি সি ডি ই না, একটা নতুন ইন্ডেক্স দেই 90। আমার অ্যারে 1 কি হয়েছে? ইকুয়াল দিতে হবে স্যার। হ্যাঁ ইকুয়াল তো আমাকে দিতেই হবে। দাঁড়ান এভাবে না, আমি ভুল করে লিখেছি, সিনট্যাক্সটা ভুল হয়েছে। ইন্ডেক্সটা হবে ই, ইকুয়াল ভ্যালু হবে কি 90। সো ভ্যালু ঢুকে গেছে অ্যারে 1, এই যে ইতে 90 ঢুকেছে, সেটা বুঝতে পেরেছেন? আমি ডিকশনারিতে কি এই মাঝখানে ঢুকে পড়ে? ওটা তো আমি আগেই বলেছি যে এটা আনঅর্ডার্ড, ও আচ্ছা আমি আগেই বলেছি এটা আনঅর্ডার্ড। মানে কোথায় ঢুকবে আল্লাহ পাক জানে। আল্লাহ পাক জানে, ওটা র্যান্ডম। হ্যাঁ লিস্ট মানে অর্ডারটা কি লিস্ট আর টাপল, ওটা অর্ডার। ডিকশনারিটা অলওয়েজ আনঅর্ডার, এটা মাথায় রাখবে, এটা মেনশন করা হচ্ছে। হ্যাঁ যে যে পয়েন্টগুলোকে আপনি মেনশন করছেন সেটা আমি বলছি যে এটা আনঅর্ডার, অলওয়েজ মাথায় রাখবেন। ডিকশনারি থেকে ভ্যালু বের করার জন্য আমাদের কি ধরে ভ্যালু বের করতে হবে? সো এটা অর্ডার থাকার তো কোনো দরকারই নেই, আমি জাস্ট ইন্ডেক্সের নাম জানবো, দ্যাটস ইট। ঠিক আছে, আমি কোনো একটা ইন্ডেক্সের নাম জানবো। ফর এক্সাম্পল ইন্টারেস্টিং একটা কেস একটু খেয়াল করেন। for I in array 1, right? For I is a কোন দিতে হবে? আবার হ্যাঁ, for I in array 1, right? ট্যাবে চলে আসে, right? print I, সেক্ষেত্রে I কি একটা একটা করে ইটারেট করবে ইন্ডেক্স এবং ভ্যালু পিক করবে। ডবল এন্টার দিলে আরেকবার এন্টার। দেখেন সে ইন্ডেক্স গুলো বের করে ফেলেছে,
বি এ ই ডি সি, রাইট? সো আমি যদি এখন তার ইন্ডেক্সটা ধরেন অ্যারে আই করে দিতাম, এখানে যদি আমি আবারও লিখি ভ্যালুগুলো পাবো কি করে দেখেন, ফর আই ইন অ্যারে 1 কোলন প্রিন্ট এই ব্র্যাকেটের ভেতরে অ্যারে 1 থার্ড ব্র্যাকেটের ভেতরে আসলো আই, ওর ভেতরের যে ভ্যালুগুলো সেগুলো আমরা আচ্ছা বের করতে পারছি, আমরা কি বের করলে শুধুমাত্র রাইট? যদি আমি আই ইটারেট করি, আই মিন সে ইন্ডেক্স গুলোকে ইটারেট করাচ্ছে, আচ্ছা আচ্ছা তার মানে আমাকে ইন্ডেক্স গুলো সে রিটার্ন করছে। বাট আমি যদি ভ্যালু দেখতে চাই অ্যারের ইন্ডেক্সটাই সেট করে দেই যে আমার অ্যারের ইন্ডেক্স যখন আই হবে সে অটোমেটিক সে ভ্যালুটা পিক করে দেবে। আমি বোঝাতে পেরেছি? একটু খেয়াল করেন, বি আমরা বলা হচ্ছে যে ইন্ডেক্স আসছে বি এ ই ডি সি, বি, এন্ড বি তে কত আছে? বি তে 20 আছে, আমার আউটপুট 20 দেখিয়েছে। তারপরে আমার এ তে কত আছে? 10 আছে, আমাকে 10 দেখিয়েছে। তারপরে ই তে 90 দেখিয়েছে। এখন আমি যদি এরকম করি, একটু খেয়াল করেন, ফর আই চলে আসে, হ্যাঁ, 1 কোলন দেন প্রিন্ট, আমি যদি বলি আই, রাইট, তারপরে স্পেস দিয়ে অ্যারে এর 1 দিতে হবে আই, সিনট্যাক্স এরর হয়েছে, রাইট? হ্যাঁ, আমাকে একটু ওইটাই আমি বোঝাচ্ছিলাম যে দেখেন দুইটা সেপারেট জিনিস, এটা ভেরিয়েবল আর এটা অ্যারে। সো আমি যদি পুরোটা কপি করলাম, রাইট? সো যেখান থেকে কপি করতে চাইবো সেখানে কার্সর রেখে এন্টার দেবেন, আচ্ছা ঠিক আছে? তাহলে নিচের লাইনে সে কপি হয়ে যাবে। আবার এরকম করে ধরেও কিন্তু কপি করা যায়। আচ্ছা আচ্ছা, সো আমি কনক্যাট করব কি করে বলেন? প্লাস এন্টার, আরেকটা এন্টার। দেখেন সেখানে সিনট্যাক্স এরর বলেছে, নেম অ্যারে ইজ নট ডিফাইন্ড। অ্যারেটা কি ডিফাইন্ড? আমি অ্যারে বলেছি, অ্যারে 1 বলি নাই। জি 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 আচ্ছা, আবার দেই, আমাদের ভুল হয়েছিল কি, অ্যারে 1। দ্যাট মিন্স আমার এখানকার এররটা কিন্তু চলে গেছে, কনক্যাটিনেশনের যে এররটা ছিল, আমি ডট দিব না প্লাস দিব, রাইট? আপনি কনফিউজ, রাইট? সো সিনট্যাক্স এরর, এখন কিন্তু অ্যারে নট ডিফাইন্ড বলেছে। সো এবার এররটা কি দেখেন, ক্যান নট কনভার্ট ইন্টিজার অবজেক্ট টু স্ট্রিং। সো এভাবে এটাকে কনভার্ট করতেই সে পারছে না আর। সো আমাকে এটাকে দুইবারে প্রিন্ট করাতে হবে, আমাকে প্রিন্ট একবার আই করিয়ে নিতে হবে, তারপরে আরেকবার আমাকে অ্যারের ইন্ডেক্স, একবারে সে কিন্তু ইন্টিজার এর অ্যারেকে প্রিন্ট করাতে পারছে না। সো এই যে ছোট ছোট বিষয়গুলো আছে সেগুলোকে আমাদের একটু ফোকাস করতে হবে। সো লাইক আমি প্রিন্ট ইন্ডেক্সের মধ্যে ভ্যালু দিয়ে দিলাম, বি এর ভ্যালু 20, এর ভ্যালু 10, এর ভ্যালু 90, ডি এর ভ্যালু 40, সি এর ভ্যালু 30, রাইট? আপনি কিন্তু পাচ্ছেন। এটা তো গেল যখন 2D অ্যারের কনসেপ্ট, লুপের মধ্যে। আমার কিন্তু 2D বললে ভুল হবে, অ্যাসোসিয়েটিভ অ্যারে কনসেপ্ট, রাইট? বাট যখন আমার এই অ্যারেটা সামথিং লাইক এরকম, এটা কি ধরনের অ্যারে? এটা কি লিস্ট হয়েছে? না স্যার, লিস্ট হয় না, ডিকশনারি। এটা কিন্তু ডিকশনারি হয়েছে, রাইট? বাট এখানে কোনো ইন্ডেক্স নেই, রাইট? সো এটাকে কিন্তু ইউজ করাটা রিয়েলি ভেরি ডিফিকাল্ট। আমরা এটাকে ইউজ করার জন্য আমি এটাকে নিতে চেয়েছি বেসিক্যালি থার্ড ব্র্যাকেট কনসেপ্টে। এই অ্যারেটা আমি যখন করলাম, রাইট? এবার একটু খেয়াল করেন, ফর আই ইন অ্যারে কোলন প্রিন্ট আই, তো তখন কিন্তু আর ইন্ডেক্সের কোনো কিছু নেই, সে সরাসরি কি পেয়ে যাচ্ছে, ভ্যালু। একটা জিনিস ক্লিয়ার হচ্ছে যে অ্যাসোসিয়েটিভ হলে আই এর মধ্যে থাকে ইন্ডেক্স,
আর যদি নিউমেরিক হয় দ্যাট মিন্স লিস্ট আর টাপল হয় তাহলে i এর মধ্যে আসবে কি ডিরেক্ট ভ্যালু। এটা মনে থাকবে? রিপিট করছি, বোঝেন না আবার বলি। যদি অ্যাসোসিয়েটিভ হয়, এটা অ্যাসোসিয়েটিভ না, এটা ডিকশনারি। ডাইরেক্টলি অ্যারেটা ধরাই দেখালে মনে ধরো কোন অ্যারেটা? অ্যারেটার ভিতরে ভ্যালু ইনপুট করছেন ওখান থেকে মানে আরো উপরে গিয়ে। আচ্ছা আবার বলি, এই যে দেখেন এখানে কি আছে, এখানে এটা কি অ্যাসোসিয়েটিভ অ্যারে না? এটা তো আপডেট করেছি না, একদম শুরু থেকে আসি। এটা এটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, রাইট? ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আবার অ্যারে 1 এর মধ্যে কিছু ভ্যালু অ্যারে 2 তে ভ্যালু অ্যারে 1 2 কে যোগ করলে কাজ করবে না। এটা কাজ করবে কোথায়? নিউমেরিকে। এই লাইনটা কাজ করবে কোথায়? লিস্টে, লিস্ট অর টাপলে। এটা ডিকশনারিতে কাজ করবে না, রাইট? ক্লিয়ার সবার কাছে? আপনি লিস্টে গিয়ে যদি দুইটা লিস্ট অ্যারে করেন তারপরে যোগ করে দেন পাশাপাশি চলে আসবে। কিন্তু ডিকশনারিতে করতে গেলে আপডেট করতে হবে। ডিকশনারিতে করতে গেলে এটাকে আপডেট করতে হবে। হ্যাঁ, কার সাথে কাকে আপনি আপডেট করবেন সেটা আপনাকে বলে দিতে হবে। লিস্ট আর টাপলকে আপনি যোগ করতে পারেন, ওটা সম্ভব। এটাই বলছিলাম যে আপনি লিস্ট আর টাপলকে আপনি যোগ করতে পারেন, এটা কাজ করবে। যোগ হবে না স্যার, ও আপডেট হয় না তো, সো এটা কাজ করবে না। হ্যাঁ, টাপলে কাজ করবে না, আপনি একটার মধ্যে আরেকটা আসবে না, শুধু লিস্টের ক্ষেত্রে, রাইট? সো টাপলকে অলওয়েজ মনে রাখবেন যে সে অনলি রিড অনলি। হ্যাঁ, সে রিড অনলি। সো এটা কাজ করবে লিস্টের ক্ষেত্রে, ডিকশনারিতে কাজ করবে না। ডিকশনারিতে যদি দুইটা অ্যারেকে এক জায়গায় নিতে হয় তাহলে আপনাকে আপডেট করতে হবে। কাকে আপডেট করবেন, কার মধ্যে কাকে নিয়ে আসবেন? আপনি যদি অ্যারে 2 ডট আপডেট অ্যারে 1 বলেন কাজ করবে, অ্যারে 1 ডট আপডেট অ্যারে 2 বলেন সেটাও কাজ করবে। সো অ্যারে 1 ডট আপডেট অ্যারে 2 দ্যাট মিন্স অ্যারে 2 এর ভ্যালু চলে আসে কার মধ্যে? অ্যারে 1 এর মধ্যে। এখন এটা হচ্ছে কি আমার অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারেতে আমি ভ্যালু পুশ করতে পারি, রাইট? আচ্ছা, আমি যা বলছিলাম যে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে যখন আমি লুপ করছি ইটারেশনে, আই দিয়ে তো আমরা ইটারেট করি এবং এটা প্রতিবার এক এক করে বাড়ে। রিপিট করছি, এটা প্রতিবার কি করে বাড়ে? এক এক করে বাড়ে। স্যার আই এর মানটা আসলে ইনিশিয়ালাইজ করার দরকার নেই। হ্যাঁ, ইনডেক্স ধরেই নেয়, অ্যারের ইনডেক্স যা সেটা থেকে সে শুরু করে। মানে আমি যখন আই হয় অন্য কিছু না, এটা যে কোনো কিছু, একটা যে কোনো একটা লেটার, ও আচ্ছা আচ্ছা, যে কোনো লেটার, হ্যাঁ, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল। আইতে ইটারেট বলে তো, এইজন্য মানে আই সিম্বলিক ওয়ার্ড কি ইটারেট করা, রিপিট করা। হ্যাঁ, সো এই জন্য আই ইউজ করা হয়। আমরা যখন প্রোগ্রামিং করবেন যদি একাধিক প্রয়োজন পড়ে তাহলে হচ্ছে আই জে কে এরকম বলে। আবার হ্যাঁ? কিছু নামও ইনপুট করতে যে কোনো কিছু আপনি দিতে পারেন আচ্ছা। এখানে। ওকে, সো এটা অ্যাকচুয়ালি ভেরিয়েবল, রাইট? সো ইন অ্যারে 1 সে শুরু করবে ইনডেক্স থেকে, 0 ইনডেক্স থেকে। সো যখনই এটা 2D অ্যারে, এটা অ্যাসোসিয়েটিভ, দ্যাট মিন্স সে ইটারেট করবে কি তার ইনডেক্সকে। সে ইনডেক্সকে পাবে, এর মধ্যে আছে কি ইনডেক্স। রিপিট করছি, এর মধ্যে আছে ইনডেক্স, এটা মাথায় রাখছেন, রাইট? আর শেষে এসে যখন আমি একটা নিউমেরিক অ্যারে নিয়ে কাজ করছি, একটু খেয়াল করেন, এর মধ্যে আছে ইনডেক্স, আর ওই ইনডেক্স যখন অ্যারেতে দেওয়া হচ্ছে তখন পাওয়া যাচ্ছে কি ভ্যালু। আর নিচে এসে যখন আমি একটা নরমাল অ্যারে পাচ্ছি সেটা লিস্ট অ্যারে, সেই অ্যারেতে আই থেকে পাওয়া যাচ্ছে ডিরেক্ট ভ্যালু, কারণ তার ইনডেক্স 0 1 2 3 4, সে অটোমেটিক এটাকে ক্যালকুলেট করে ফেলছে, রাইট? সো আমরা এই ডিকশনারি আর লিস্টে একটু প্র্যাকটিস করি 5 মিনিটস, দেন আমি ওই ফর লুপকে আরেকটু দুইটা ছোটখাটো তিনটে জিনিস দেখাবো, দেন আমি স্টেটমেন্টে ফেরত যাব, রাইট? ইফ এলস এলসি, একটু ফাস্টার, হ্যাঁ, 5 মিনিটস। আচ্ছা ছিল তো একদম আসলে আরো গরম স্যার। আচ্ছা, গরম নিয়ে আসতে যাতে কোথায় ছিলেন? আচ্ছা, ইন্ডিয়াতে, ইউকেতে? ও, ওখানে তো বরফের দেশ। মানে আমি যখন কয়েকদিন আগে আসি, আমি তো যাই হোক, এখন খেয়াল করেন, এটা যদি অ্যারে না হয়, আমি লুপের ক্ষেত্রে আমি যদি বলি যে ফর লুপ, এটা যদি আই ইন যদি অ্যারে না হয়, রাইট?
রেঞ্জ নামে একটা কিওয়ার্ড আছে, এর মধ্যে যদি আমি বলি 0,5 প্রিন্ট আই, একটু খেয়াল করেন সে অলওয়েজ লেস তে থাকে, হ্যাঁ লেস। সো কন্ডিশনটা কিভাবে হচ্ছে, আমি 0 to 5 বলেছি, বাট প্রিন্ট হচ্ছে কত পর্যন্ত, 4 পর্যন্ত। সে 5 বার ঘুরবে। এর মিনিংটা হচ্ছে শুরুটা কোথা থেকে হবে, কয়বার রিপিট হবে, রাইট? শুরু থেকে শুরু হবে, হ্যাঁ, 5 বার রিপিট হবে। মানে শুরুটা কতবার হবে, কয়বার রিপিট হবে, ক্লিয়ার? তো 0 থেকে যদি শুরু হয় আর 5 বার রিপিট হয় তাহলে 0 to 4 পর্যন্তই আসার কথা, ক্লিয়ার? আমি বুঝাতে পেরেছি? এখানে একটু খটকা আছে, দ্যাট মিন্স এজন্য আমি আলাদা করে বলছি, মানে রিপিট করছি। যখন আমি কোথাও জোর দিব দ্যাট মিন্স এর মানে হচ্ছে যে স্বাভাবিক না, কিছুটা অস্বাভাবিক। ওকে, তো 0,5 স্টার্টিং হবে 0 থেকে। যেহেতু থার্ড প্যারামিটার থাকলে কিন্তু কন্ডিশন ডিফারেন্ট। হ্যাঁ, আমি থার্ড প্যারামিটার এখনো আসি নাই। লাইক আমি যদি বলি 50, আবার যাই, দেখেন আমি যদি 50 বলি তাহলে 0 to 49 পর্যন্ত প্রিন্ট করেছে। আমি যদি 50 পর্যন্ত প্রিন্ট করাতে চাই কত করব, 51 আমি ওখানে 51 পর্যন্ত যাব। 5 লাখ দিয়েছেন, মেশিন কি থেমেছে না বন্ধ হয়েছে? ঠিক আছে, ক্র্যাশ করে যেত, হ্যাঁ লিনাক্স বেঁচে গেছে। যাই হোক, ওকে, আমি আরেকটা জিনিস দেখাই। দেখেন আমি চাচ্ছি যে 0 to 50 এর মধ্যে 0 to 50, আমি যদি বলি 0 to 50 তে ইভেন ভ্যালু বের করেন, 0 to 50 ইভেন ভ্যালু, রাইট? সো 0 to 50 হলে আমাকে 51 পর্যন্ত যেতে হবে না? দেন আমি 50 পর্যন্ত যেতে পারবো। ইভেন ভ্যালু 0 এর সাথে যদি যোগ করতে হয়, কত যোগ করলে ইভেন পাবো? 2। দেন 2 2 2 2 2, রাইট? তাহলে আমি পাবো কি ইভেন। একটু খেয়াল করেন, সব ভ্যালু কি আমার ইভেন। রেঞ্জের ভিতরে যদি আমরা কমা দিয়ে আরেকটা ভ্যালু দেই তাহলে ওইটার সাথে ইনক্রিমেন্ট, ওইটা হচ্ছে ইনক্রিমেন্ট, ক্লিয়ার? থার্ড প্যারামিটারটা কি ইনক্রিমেন্ট। আপনি 1 দিলে 1 করে বাড়বে, 2 দিলে 2 করে বাড়বে, 3 দিলে 3 করে বাড়বে। এখানে কি একসঙ্গে দুইটা কাজ করলেন স্যার? মানে 50 পর্যন্ত আনলেন এবং জোড় সংখ্যায় আনলেন, রাইট? আমরা জোড় সংখ্যা আনলাম, জোড়টা মানে এটা 2 করে ইনক্রিমেন্ট করে দিয়েছি। দুটো ঘুরছে 50 বারই, বাট আমাদের প্রিন্ট দিছে শুধু জোড় সংখ্যা। জোড় সংখ্যাগুলো সে 50 বারই ঘুরেছে, বাট 2 2 করে। হ্যাঁ, আর যদি আমি 2 না দিই তাহলে সে ওই 0 থেকে 50 পর্যন্ত। হ্যাঁ এখানে, হ্যাঁ 50 পর্যন্তই চলে যাবে। এবার 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 কি বলবো, অনেক আমি 50 থেকে 0 পর্যন্ত আসতে চাচ্ছি, করেন। অড ভ্যালু দেখতে চাচ্ছি, 49 47 45 সেভাবে অড ভ্যালু কিন্তু, হ্যাঁ আমি অড ভ্যালু দেখতে চাচ্ছি। বলেন আমি কি করব? 50 থেকে 0 মাইনাস 50 থেকে কত দূর যাব? 0। তারপর স্যার একটু চেক করে বলতেছি। মাইনাস করবেন তো, অড ভ্যালু দেখলে তো -1 করে দিলেই তো হচ্ছে -3 করতে হবে। মানে স্ট্রিক হলে তো 3 3 করে পার হয়ে যাবে। 1 দিতে হবে, 2 স্যার অন করলে তো ইভেন ভ্যালু আসবে স্যার, হ্যাঁ ইভেন ভ্যালু আসবে অন করলে স্যার, -1 যদি করেন। আচ্ছা। 51 আগে দিলে লুপি ঘুরে না, এইখানে অন্য কাজ করতে হবে। এইখানে আচ্ছা, এখানে 1 2 1 2 50 দিলে স্যার তো স্যার এখানে আমি 50 থেকে বলছি, স্টার্ট করবে। আমি বলি স্যার 1 থেকে 51 ই থাকবে স্যার, আর মানে 0 থেকে 51, ঠিক আছে? দেন নিচে গিয়ে আমার একটা ভেরিয়েবল নিতে হবে, যেখানে আমি ভ্যালু নেব 51 প্লাস 50 নেব, দেন ওইখান থেকে আমরা -1। এইটুকুতেই করেন, এখানেই লজিক আছে, এখান থেকেই করতে হবে। আমি আবার কেন আরো ভেরিয়েবল নিয়ে পেঁচাবো জিনিসটাকে? এইভাবে করলে স্যার লুপ ঘুরে না স্যার।
না অবশ্যই না। ঘুরবে না কেন? আমি ঘুরিয়ে দিচ্ছি, দেখেন না জি স্যার ঘুরিয়ে দিলে আউটপুট আসে স্যার এই যে আসে, সব তো ইভেনই আসছে, এবারও ইভেন আসছে। জি স্যার ওয়াট করতে হবে হ্যাঁ, এই যে 50 থেকে 48 পর্যন্ত ইভেনই আসছে, বাট আমি অড চেয়েছি, আমি চেয়েছি 50 থেকে 0 পর্যন্ত অড ভ্যালু। 49, 47, 45 এভাবে আসবে। হ্যাঁ, আচ্ছা কার বুদ্ধি কতটুকু? করছি স্যার হ্যাঁ স্যার 51 দিয়ে -2 করতে হবে এটা 49 দিয়েও তো করা যেত নাকি? জি স্যার মানে স্যার আমার একটাই ওয়ার্ড নাম্বার পিক করতে হবে আমাকে একটা অড নাম্বার পিক করে আগাতে হবে, রাইট? আচ্ছা, সো আমি বলেছি এর ভেতরে করতে, আমি তো বলি নাই যে আপনাকে 50 থেকেই শুরু করতে হবে, জি স্যার আমি বলেছি। ঠিক আছে, সো আমি যদি শুরু করি, আমি শুরু করি 49 থেকে, 49 এ তো -2 আছে না, জি স্যার এই যে আসছে এবার অড ভ্যালু, ওটা তো আমরা রেঞ্জ দিতে পারছি, হ্যাঁ, স্টেটমেন্ট অ্যাপ্লাইও করতে পারছি। এখন 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 ঘটনা হচ্ছে যে দেখেন, এরকম না করে আর অন্য কোন পদ্ধতিতে করা যায়? ওই যে একটু প্যাঁচাচ্ছিল, হ্যাঁ, আমি ওর সাথে আর একটু প্যাঁচাই, রাইট? এবার এর ভেতরে আমি একটু স্টেটমেন্টকে পুশ করব। আমি বলছি যে আমাকে এবার বলা হলো যে তোমাকে স্টার্ট 50 থেকে করতে হবে, এটা তুমি মানে পারবা না, রাইট? যে 50 দিয়েই তোমাকে শুরু করতে হবে, 0 দিয়েই তোমাকে শেষ করতে হবে, এবং অড ভ্যালু বের করতে হবে। আপনি কি করবেন? সেক্ষেত্রে স্যার স্যার ইনক্রিমেন্টটা এই যে ইনক্রিমেন্টটা না দিলে স্যার এইখানে লুপটা ঘুরতেছে না, ঘুরবে। না ঘুরে না, ইনক্রিমেন্টটা না দিলে লুপটা ঘুরে না। তাহলে আই কোন 50 থেকে 0 দিলে এটা লুপ ঘুরবে কি করে? ডিফল্ট তো সে ইনক্রিমেন্ট করে, আনফিনিট মানে ইনফিনিট লুপে চলে যাবে, সে ওটাকে হ্যাং করে ফেলবে, হ্যাঁ ইনফিনিট লুপে চলে যাবে না, কারণ ডিফল্টটা তো ইনক্রিমেন্ট, ডিফল্ট তো আর ডিক্রিমেন্ট না, না রাইট? সো এরকম দিলে আপনার মেশিন হ্যাং করার সম্ভাবনা আছে যদি সেটা উইন্ডোজ হয়, আর যদি 10 হয় আরো বেশি, স্যার, তাই না? এখানে স্যার লুপটি হয় না, কাজ করে না। রাইট। এখন ঘটনা হচ্ছে যে আমার এই সিচুয়েশনে আমার কি করার আছে? আমি যদি অড ভ্যালু বের করতে চাই বা ইভেন, তখন আমার স্টেটমেন্ট লাগবে। ঠিক আছে, দেখেন আমি কিভাবে স্টেটমেন্ট লিখছি। আসে না কারণ কন্ডিশন তো ফলস, কন্ডিশন ফলস না, ইনিশিয়াল আর আমার হচ্ছে মানে এন্ডিং ভ্যালু কন্ডিশনই তো ফলস, মানে এখানে বলতেছি 50 থেকে শুরু হবে, 0 তে গিয়ে থামবা, 50 তো 0 তে কখনোই আসবে না। রাইট? উপর দিকে যাবে, নিচের দিকে নামবে না। আমাকে কত দিয়ে নামাতে হবে সেটা আমাকে বলে দিতে হবে, রাইট? দেখেন, ফর আই ইন রেঞ্জ, আমাকে বলতে হবে কি 50 থেকে 0 যাবে, এক এক করে মাইনাস হবে, দেন না সিটারেট হবে। ডিফল্ট কি এক এক করে যোগ করে, এখন আমি বলে দিলাম যে এক এক করে মাইনাস হবে। দেন এবার আসি ইফ, হ্যাঁ, যদি আই mod 2, রাইট, যদি I mod 2 mod 2 equal ইকুয়াল কি হয়? 1 হয় না? হ্যালো হ্যালো, দেখেন আমি চাচ্ছি কি, স্যার প্রিন্ট আই দিলে রাইট? আমি যদি বলি প্রিন্ট আই, লজিকটা কি হলো? সে 50 থেকে 0 পর্যন্ত ঘুরবে, মাইনাস এক এক করে বাড়বে, বাট যখনই ইফ হবে কন্ডিশন আই কে মড করবে 2 দিয়ে, এবং যার ভ্যালু 1 এর সাথে মিলে যাবে, দেন প্রিন্ট হবে, আদারওয়াইজ প্রিন্ট হবে না। ইফটা কি কন্ডিশন চেক করে, কন্ডিশনটা ট্রু হলেই সে কোলনের নিচে নামতে দেবে, আদারওয়াইজ নামতে দেবে না, রাইট? যদি কন্ডিশন ফলস হয়, যখনই ফলস হবে, লাইক আমি আই মড 2 মানে 50 কে যদি 2 দিয়ে মড করা হয় তাহলে 0 আসবে, তাহলে 50 এর বেলায় সেখানে ঢুকবেই না, প্রিন্ট হবে না। বাট যখন 49 হবে তখন মডে 1 আসবে, 1 1 মিলে যাবে, ঢুকে পড়বে, রাইট? সো আমি কি গতদিন মডুলাস অপারেটর পড়িয়েছি? জি স্যার
যোগ বিয়োগ গুণ ভাগ মড মড দিয়ে কি ভাগশেষ আসে না সামথিং ওকে দেন খেয়াল করেছেন হ্যাঁ ফ্লোটিং পয়েন্টে রাখা ফ্লোটটা বাদ দিয়ে দেয় স্যার Right. বাদ দিয়ে পরের সংখ্যা যেমন স্যার 2.1 থাকলে স্যার 29 2.1 ওটা অ্যাকচুয়ালি সিলিং বলে মানে সিলিং ফ্লোর নিচ্ছে আবার 2.5 এর উপরে গেলে আবার সিলিং নেবে ঠিক আছে সে বিষয়টা আসবে আস্তে আস্তে আসবে বাট এইটা বুঝতে পারলাম কিনা আমরা স্টেটমেন্ট যোগ করলাম কন্ডিশনাল স্টেটমেন্ট এটাকে কি বলা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট সে একটা পার্টিকুলার ব্লকের ভেতরে আমাকে ঢুকতে দেবে কি দেবে না ডিসিশন নেবে কন্ডিশনের উপর বেস করে মনে করেন যে আপনি পুট করছেন আপনার এজ একটা এক্সাম্পল যে আমি এটাকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে নিয়ে যাচ্ছি মনে করেন আমি যে পেজটাতে গিয়েছি আমি যদি ইঞ্জিনিয়ার হই তাহলে আমার জন্য একটা কন্টেন্ট দেখাবে আমি যদি ডক্টর হই আমার জন্য আরেকটা কন্টেন্ট দেখাবে রাইট সে এটা কোথা থেকে বুঝবে যখন আমি রেজিস্ট্রেশন করেছি ওই সময় আমার থেকে জেনে নিয়েছে আমি ডক্টর না আমি ইঞ্জিনিয়ার রাইট সো সে তখন কিন্তু ওই মনে করেন অনেক কিছু দেখাবে লুপিং হচ্ছে বাট ভেতরে সে একটা লজিক দিয়ে দিল যে সে যদি ডক্টর হয় তাহলে এটা সে যদি ইঞ্জিনিয়ার হয় তার জন্য এটা তার মানে সবার সবকিছু দেখার দরকার নেই রাইট সবার সবকিছু দেখার দরকার নেই তো সেই ক্ষেত্রে এই ধরনের ছোট ছোট স্টেটমেন্ট ব্লক তৈরি করা হয় স্টেটমেন্ট ব্লক তৈরি হয় ইফ এলস এলস ইফ এলস আর এলস ইফ মানে ইফ একটা আবার ইফ এলস মিলে আরেকটা হচ্ছে এলস ইফ তার মানে ওখানে একাধিক কন্ডিশন সেট করা যায় তো ইফ এর মধ্যে আবার ইফ দেওয়া যায় ইফ এর মধ্যে এলস দেওয়া যায় মানে ইফ এলস এর মধ্যে আবার ইফ এলস দেওয়া যায় মনে করেন আমার যে ইফ এলস আছে ইফ এর মধ্যে আমি আবার ইফ এলস দিতে পারি যেটাকে নেস্টেড বলে অনেক কন্ডিশন আপনি ঘুরিয়ে পেঁচিয়ে চেক করতে পারেন বাট এই ইনডেন্টিংটা একটু দেখেন ফর এর ভেতরে ইফ এর আন্ডারে প্রিন্ট আবার যদি কোনো লজিক দেয় সেটা তার নিচ থেকে হবে বিষয়টা বুঝতে পেরেছেন ইনডেন্ট করতে যাবে সো আমি একটা লুপ এবং তার সাথে কিন্তু স্টেটমেন্ট ফোকাস করছিলাম রাইট সো আস্তে আস্তে করে আমরা বুঝতে পারছি তাই না আমরা কিন্তু একটু স্টেটমেন্ট থেকে বের হয়ে কোড লেখা মানে অপারেটর থেকে বের হয়ে ছোট ছোট কোড লেখা শুরু করেছি রাইট সো ফর লুপ আমরা স্টেটমেন্ট দেখছিলাম সো এখন আমি যদি স্টেটমেন্টটাকে একটু বাড়াই একটু খেয়াল করেন যে if 6 greater than 90 colon print true এটা কি হবে ট্রুটা কি প্রিন্ট হবে না স্যার আমি এরকম করেছি তার মানে আপনাকে বলেছি প্রিন্ট হবে না প্রিন্ট হবে না বিকজ কন্ডিশন ইজ ফলস তাই না কন্ডিশন ফলস হওয়ার কারণে ভেতরের কোড এক্সিকিউট হবে না রাইট কোনো কিছুই এক্সিকিউট হয় নাই বাট আমি যদি এবার বলি কন্ডিশনটা কি ট্রু না সো কন্ডিশন ট্রু দ্যাট মিন্স ট্রু সো আমি যদি ইফ না দিয়ে সরাসরি এভাবে বলি একটু খেয়াল করেন আমাকে কি দেখাচ্ছে ফলস আমি যদি বলি 60 লেস দ্যান 90 ট্রু সো আমরা যে লজিক্যাল অপারেটর শিখিয়েছিলাম না লাস্ট ডেতে গ্রেটার দ্যান লেস দ্যান গ্রেটার ইকুয়াল লেস ইকুয়াল 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 নট ইকুয়াল এগুলো সব আমরা কিন্তু এখন ইমপ্লিমেন্টেশন দেখতে পাচ্ছি রাইট বিটওয়াইজ অপারেটর ইমপ্লিমেন্টেশন খুব কমই আসবে বাট ওগুলো কোনো সময় আপনাকে হয়তো চেক করাবে রাইট সো ম্যাক্সিমাম কেসে স্টেটমেন্টের মধ্যে এবং লুপ স্টেটমেন্টের মধ্যে ইউজ হয়ে থাকে এই কন্ডিশনাল অপারেটর হ্যাঁ এটাকে রিলেশনাল অপারেটরও বলে আবার স্যার লজিক্যাল অপারেটর এন্ড অর নট এক্সঅর এগুলো কিন্তু খুব প্রয়োজন পড়ে বলেন স্যার আমি যে ইফ এর পরে যদি এলস দেই তাহলে স্যার হবে না না এই দেখেন ইফ এবং এলস এর কন্ডিশন স্টেটমেন্ট বলি 90 গ্রেটার দ্যান 40 ঠিক আছে ইফ তারপরে প্রিন্ট লাইক আমি যদি বলি হ্যালো রাইট তো এটা তো প্রিন্ট হয়ে যাবে আর কি হ্যাঁ না এলস এ যাই স্যার এরকম কিছু একটা আমি এলস এ নিচ্ছি হ্যাঁ আমি এলস এ নিচ্ছি এলস
এটা প্রিন্ট হয়ে গেছে। দাঁড়ান আবারও যাই, ইফ 90 গ্রেটার দেন 40 কোলন প্রিন্ট জি স্যার ইফের পরে এলস দিয়ে মানে সেম স্ট্রাকচারই ফলো করব। হ্যালো জি স্যার এখানে এলস দিলে তো নেস্টেড হয়ে যাবে না? নেস্টেড এন ভেতরে চলে আসবে, একে নিতে হবে এখানে বাইরে, ঠিক আছে? আর প্রিন্ট হবে কার বরাবর? স্যার এই ইফের বরাবর কিন্তু, রাইট? সো এবার হবে প্রিন্ট ইন এলস, উপরে আমি লিখি ইন ইফ। সো এবার কন্ডিশনটা কি ট্রু, তাহলে ইফে ঢুকে যাবে। আমি কন্ডিশনটাকে ফলস করে দেই, এবার কন্ডিশনটা কি ফলস না, তাহলে কোথায় যাবে? এলসে যাবে, ইন এলস। বোঝা যাচ্ছে? এবং আরেকটা জিনিস জাস্ট, যদিও আরেকবার আমি গতদিন এর পরে আবার আমি রিপিট করব, এলসিফ এভাবে লিখতে হয়, ELIF, এলিফ। হ্যাঁ, সো আমি যদি বলি 57 না 57 গ্রেটার দ্যান 47, তাহলে হ্যাঁ হ্যাঁ কোলন দিতে হবে। হ্যাঁ, প্রিন্ট ইন এল ইফ, প্রিন্ট প্রিন্ট প্রিন্ট, বোঝা যাচ্ছে? ইন এল ইফ। সো আমি যদি 90 থেকে 400 বলি, এটা ইফে ঢুকে নাই, এটাও কি এল ইফে ঢুকে পড়বে, তাই না? গ্রেটার দেন না, আর এলসে ঢুকবে না। সো এর লজিকটা টোটালি ভিন্ন। এখন এলসিপে ঢুকেছে, লজিকটা হচ্ছে আমার এলিফ এলিফ করে আমি হাজারও দিতে পারি, রাইট? বাট বিষয়টা কি, সে যদি ইফ ট্রু করে নিচে আসবেই না। মনে করেন আমাকে 7 দিনের জন্য কন্ডিশন সেট করতে হচ্ছে, 7 দিনে 7 ধরনের মেসেজ আপনি দেবেন, আর কোন একটা অ্যাবনর্মাল কেস আসলে সেই অ্যাবনর্মাল মেসেজটা যাবে। সো এলসটা অ্যাবনর্মাল কেসের জন্য আমি যদি রেখে দেই, আর 7 দিনের জন্য কি আমার 7টা কন্ডিশনের দরকার আছে না? তো শুধু কি আমি ইফ দিয়ে করতে পারবো? পসিবল না। সো প্রথমে মনে করেন আমি স্যাটারডে একটা কন্ডিশন দিলাম, এটা ইফ দিয়ে, তারপরে এলস ইফ দিয়ে সানডে, আবার এলস ইফ দিয়ে মানডে, আবার এলস ইফ দিয়ে টিউসডে, আবার এলস ইফ দিয়ে ওয়েডনেসডে, আবার এলস ইফ দিয়ে থার্সডে, আবার এলস ইফ দিয়ে ফ্রাইডে। সো আমি 7টা প্রপার কন্ডিশন কিন্তু দিতে পারবো, এবং 7 দিনের জন্য কার কি কাজ সেটা আমি ডিফাইন করে দিতে পারবো। যেটা ক্লিয়ার? সো শুধু আমি দিনের হিসেবে বলছি না, অনেক সময় অনেক সিচুয়েশন ক্রিয়েট হয়, যে লাইক কোন সিচুয়েশনের জন্য কোন কোড টু এক্সিকিউট হবে সেটার ডিসিশন নেবে কে? এই স্টেটমেন্টটা। আমি এই একই মেশিনে যদি আমি লগড ইন করি ফেসবুকে, আমার রাইট সাইডে একরকম অ্যাড দেখায়, আপনার রাইট সাইডে আরেক রকম অ্যাড দেখায়। রিজনটা কি? ডেফিনেটলি আমাকে ক্লাসিফাইড করে ফেলেছে, আমাকে একটা ক্লাসে ফেলেছে, আপনাকে একটা ক্লাসে ফেলেছে। ক্লাস কি একটা না 100টা না 1000টা আমার জানা নেই, রাইট? সো এই ক্লাসের উপর বেস করে তো ডেফিনেটলি কোড লেখা আছে, ফেসবুকের ওনার তো এসে ওখানে বসিয়ে দিচ্ছে না, বোঝা যাচ্ছে? সো ওই জায়গাগুলোতেই স্টেটমেন্টের গুলো ইউজ, একটা ইফরান্ডারে এলিফ অনেকগুলাই এলসিফ 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 করে আসতেই থাকে। স্যার ওইরকম সিস্টেম নাই যে আমি ইফে ঢুকলো দেন আমি চাচ্ছি পরে এলসেও যাবে, মানে এটা শুরু হওয়ার পরে নেক্সটেও চেক করতে থাকবে যে আসলে ফিউচারে আর কোথাও ম্যাচ হচ্ছে না। আমি তাহলে আমার স্টেটমেন্টের ক্রাইটেরিয়াতেই বুঝলাম না। মানে স্যার আমি তো এই বিষয়টা বলছি আর কি, আমি মানে জানতে চাচ্ছি যে আমার কয়েকটা ক্ষেত্রে আমি চেক করতে চাচ্ছি যে এইটা ট্রু হলে এটাও প্রিন্ট হবে, দেন না ওইটা মানে আপনি এই স্টেটমেন্ট দিয়ে ওটা করতে পারেন না, আপনি সেটা নেস্টেড করতে পারেন। আপনি ইফের মধ্যে ইফ ইউজ করবেন, দেন তার মধ্যে ইফ ইউজ করবেন, দেন তার ভেতরে আপনি ইফ ইউজ করবেন, সেটা আপনার ব্যাপার, ঠিক আছে? মানে ভ্যালু যদি জায়েদ হয় দেন তারপরে হতে হবে কি মামুন, তারপরে হতে হবে অনেক, দেন একটা কিছু এক্সিকিউট হবে। তো আগে প্রথমে আপনাকে ইফ দিয়ে চেক করবে, তারপরে আপনার ভেতরে যাবে, দেন আবার চেক করবে এটা মামুন কিনা, যদি মামুন ট্রু হয় দেন ভেতরে যাবে, তারপরে চেক করবে কি অনেক অনেক কিনা, যদি ট্রু হয় দেন এক্সিকিউট হবে। তার মানে কি নেস্টিং যেতে হবে, ওইটা আমরা নেক্সট ডেতে শিখবো। ইফের মধ্যে ইফ 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 করে যেতে পারেন, ইফের মধ্যে ইফ এলসও দেওয়া যায়, ইফের মধ্যেও নেস্টিং, এলসের মধ্যেও নেস্টিং, আপনি বহুদূর যেতে পারেন, সমস্যা নাই। এখানে কি লিমিটেশন আছে? নাই, লিমিটেশন নাই।
ঠিক আছে, বাট একটা বাউন্ডারি তো আছে, প্রয়োজনীয়তার উপর নির্ভর করে টোটালি। ওকে, তো আজকে আমি এতটুকুই। স্যার আমরা ওইটা আটকে আছি, ওটা ইনশাআল্লাহ কালকে সলভ করে দেব। কালকে স্যাটারডে না? ঠিক আছে, কালকে উইকেন্ড, সো মানে উইকেন্ড লাস্ট ডে, সো কালকে শেষ করার চেষ্টা করেন লগইনটা। ঠিক আছে, কালকে হয়ে গেলে ওই আমাদের মানে হোমে দিতে হবে, লগইন হলে একেবারে হ্যাঁ, চলে হ্যাঁ, যাবে, রেজিস্ট্রেশন শুরু হয়ে যাচ্ছে, সেটা নিয়ে তো দেখতে হবে পাইথন। ঠিক আছে, পড়াশোনা করেন, হ্যাঁ, কালকে সরাসরি সকালে এসে শুরু করে দিন। ওকে, থ্যাংক ইউ।